শুধু দর্শক, এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড করেন তা আমরা তুলে ধরতে চাই। কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে উপস্থাপন করা আমাদের লক্ষ্য। শুধু দর্শক, কানাডা জার্নালে আমরা মাসব্যাপী হিন্দু হেরিটেজ মাস উদযাপন করছি। সেই আয়োজনের উদ্বোধন হয়েছে নভেম্বর মাসের 1 তারিখে এবং এটির সমাপনী হবে নভেম্বর মাসের 30 তারিখে। প্রতি শনিবার হিন্দু ধর্মের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিদ্বজ্জনেরা কথা বলছেন। প্রতি রবিবার অন্টারিওর ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের উপরে আমরা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। শুধু দর্শক, একটি প্রশ্ন করতে চাই, কানাডায় হিন্দু মন্দিরের সংখ্যা কত? আমি ইচ্ছে করে এই প্রশ্নটি আপনাদেরকে করছি। সংখ্যাটি কি 100 নাকি 100-র বেশি হবে নাকি কম? শুধু দর্শক, এই প্রশ্নটি এই জন্যই করছি যে শুধুমাত্র অন্টারিওতে যদি আমরা দেখি, এই প্রদেশে রয়েছে 50টির বেশি হিন্দু মন্দির। খোদ টরন্টোতে রয়েছে 8টি মন্দির, স্কারবোরোতে রয়েছে 20টি মন্দির, এছাড়া মিসিসাগায় রয়েছে 5টি এবং ব্রাম্পটনে 11টি। এবং আমরা আমাদের এই আয়োজনের ভেতর দিয়ে যে কাজটি করব, আমরা শুধুমাত্র বাংলাদেশি মন্দির আপনাদেরকে দেখাবো না, শুধুমাত্র বাঙালিদের মন্দির দেখাবো না, আমরা দেখাবো তামিল মন্দির, ভারতীয় মন্দির, গুজরাটি মন্দির, গায়ানিজ মন্দির, শ্রীলঙ্কান মন্দির, সকল জাতিগোষ্ঠীর হিন্দু মন্দিরগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শুধু দর্শক, যারা কানাডায় বসে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই। আপনি উইকিপিডিয়ায় যাবেন, সেখানে সার্চ করুন লিস্ট অফ হিন্দু টেম্পলস ইন কানাডা। যদি সেই লিস্টে আপনার জানা মন্দিরটি, আপনি যে মন্দিরে নিয়মিত যান, প্রার্থনা করেন, সেই মন্দিরের নাম না থাকে, তাহলে সেটিকে আপনি ওই তালিকায় অন্তর্ভুক্ত করুন। তাহলে আমরা দেখব যে খুব শীঘ্রই এই তালিকাটি একটি পূর্ণ তালিকায় পরিণত হয়েছে। শুধু দর্শক, কানাডা জার্নাল আয়োজিত মাসব্যাপী হিন্দু হেরিটেজ মান্থ উদযাপনে বিপুল সংখ্যক বন্ধু এবং শুভানুধ্যায়ী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ করতে চাই এভারগ্রিন হেলথ ফুডের কথা এবং তার স্বত্বাধিকারী দুশান্ত দামান নাম উল্লেখ করতে চাই, থ্রিফিন ইনভেস্টমেন্ট কোম্পানির কথা এবং তার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ক্রিস্ট রাম্বিয়ান নাম উল্লেখ করতে চাই, উইন্ডস্টার রিয়েলিটির কথা এবং তার প্রধান ব্যক্তি অসিত দত্তের নাম। আমি উল্লেখ করতে চাই টরন্টো দুর্গাবাড়ি পরিবার এবং গুয়েলফের বিশিষ্টজন দীপক অধিকারীর নাম। শুধু দর্শক, আমরা আসুন এখন অন্টারিওর বিভিন্ন মন্দির পরিদর্শন করি। শুধু দর্শক, হিন্দু হেরিটেজ মান্থ আমরা কানাডা জার্নালে মাসব্যাপী পালন করছি এবং আমরা যেমনটি বলেছিলাম যে অন্টারিওর বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির আমরা আপনাদেরকে দেখাবো। আজ আমরা এসেছি একদম টরন্টো শহরের কেন্দ্রবিন্দুতে হরে কৃষ্ণ টেম্পল অর্থাৎ ইস্কন মন্দিরে। চলুন আমরা ইস্কন মন্দির দেখি। শুধু দর্শক, আমরা ঐতিহ্যবাহী ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে নর্থ আমেরিকাতে ইস্কনের প্রচার ঘটেছিল 1960-এর দশকের একদম শেষ বছরগুলোতে এবং টরন্টোতে এর প্রসার ঘটে 1970 দশকের মাঝামাঝি সময়ে। আমরা দেখেছি যে এই মন্দির, এর আগে কিন্তু এই ইস্কন মন্দির টরন্টোর অন্যান্য জায়গায় ছিল। যেমন আমরা জানি যে এটি ছিল জেরার্ড এভিনিউতে এবং পরে যখন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি টরন্টোতে আসেন 1975 সালে, তিনি ওই জেরার্ড মন্দির থেকে
উনি খুঁজতে শুরু করেন যে কোথায় একটি ভালো জায়গা পাওয়া যাবে টরন্টো ইস্কন মন্দিরের জন্য, এবং তারপরেই কিন্তু ক্রমে ক্রমে উদ্যোগ নেওয়া হয় এবং এই ভবন তারা ক্রয় করেন এবং এই ভবন এখন ইস্কন মন্দির হিসেবে সারা উত্তর আমেরিকায় অনেক প্রসিদ্ধি লাভ করেছে, খ্যাতি লাভ করেছে। শুধু দর্শক, ইস্কন মন্দিরে ঢোকার মুখে আমাদের সাথে দেখা হয়েছে একজন ভক্তর, তিনি রাধাপ্রিয়ার সাথে আমরা একটু কথা বলবো, অ্যান্ড উই ওয়ান্ট টু নো বিকজ শি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দিস বিল্ডিং অ্যান্ড দ্য ইস্কন টরন্টো, অ্যান্ড সো উইল বি টকিং টু হার। রাধাপ্রিয়া, নমস্কার। Hare Krishna. Welcome to ISKCON Toronto, the Hare Krishna Temple. ISKCON stands for International Society for Krishna Consciousness, and my name is Radhapriya, so I'll be helping host today. And could you please tell us in which year actually? I know it was in 1975, but what was the correct year for founding of this building? Sure. This building has not always been this large as it is today. There has been 2 phases to this building. The first phase, the foundational stone was laid in 1896 with Credit Valley stone, and actually 1896 is the same year that Srila Prabhupada, our founder Acharya, appeared on this earth. That was a great coincidence, I must say. বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে এই ভবন কিন্তু 1896-তে তৈরি হয়েছিল। সেটি ইস্কনের জন্য নয়, সেটি অন্য একটি কারণে। And then? Yes, and then the extension of this building from the stairs all the way up until this bell tower was built 3 years later with Kingston limestone in 1899. The architectural firm Gordon and Helliwell designed this beautiful building, as well as the building across the street, the Church of Messiah, and both of these buildings were the gateway to Toronto. And this building was then used as a church actually? As a church? Yes, it was a church. So it was initially the Presbyterian Church of the Covenant, and many churches and congregations have been in this church ever since. And later on, in which year it came to the hands of the ISKCON people? In 1976. 1976. And before that, where was the temple of ISKCON in Toronto? So first we were a small house on Beverly Street, and then we moved to a small house on Gerrard Street, and then when Srila Prabhupada visited Toronto in 1975, he desired to have this building, and so at the time there was by Krishna's arrangement, the sale to developers did not go through, and ISKCON acquired it in 1976. Thank you very much. দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে ভবনে প্রবেশ করেছি। তারপরে যেই জায়গাটায় কৃষ্ণ পূজা হয়, ঠাকুরের পূজা হয়, সেই জায়গাটায় আমাদেরকে রাধাপ্রিয়া নিয়ে যাচ্ছেন। রাধা, could you please guide us there? Yes, so this is where our congregation usually enters. So this is our main prayer hall of the temple, and it has actually been the main prayer hall for every single group that has been here since the late 1800s. If you come on over, so in the 1920s this building was largely neglected, and then in 1941 Charles Templeton, so as the building, as many congregation members came and this building became very full with thousands of people, the church built up to build this beautiful balcony that is here today. Architecturally, the biggest change in this temple are the altars here in the front. The altars were built and handcrafted and designed by the ISKCON devotees in the late 1970s,
Even the wrought iron doors that you see in front of the altars were built by devotees. All of the gold leaf and motifs are all depictions of our Vedic culture. শুধু দর্শক, আমরা একদম রাধাকৃষ্ণের মূর্তির সামনে চলে এসেছি। আজ আমরা অনেক ভাগ্যবান, দেখার সুযোগ পাচ্ছি। সামনে রয়েছেন রাধাকৃষ্ণ। Radhapriya, could you please tell? Yes, so in the middle here we have Radharani and Krishna, and their names are Sri Sri Radha Kirchor Gopinath. Krishna has unlimited names, and so in different temples they name their lords different names, but here we call them Radha Kirchor Gopinath. Every day they wear different outfits, so these beautiful outfits that you see, they're changed daily, twice a day. During the day they wear something different, and during the evening they wear something different. On this side of the altar we have Lord Chaitanya on the left, and he came on this earth 500 years ago and is a form of Lord Krishna and Radha together, and he came to spread the Sankirtan movement in every town and village. On the other side is Lord Nityananda, and he is his associate, who is actually a form of Lord Balaram. শুধু দর্শক, আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের যে গৌর নিতাই, সেই গৌর নিতাইকেও কিন্তু তারা এখানে পূজার জন্য রেখেছেন। Here we have Lord Jagannath, who is on the very right, Lord Baladev on the very left, and Lady Subhadra, who is in the middle. These forms of the lordships are a little bit different than what we've seen on the other altars, but there is actually a beautiful story behind these forms. শুধু দর্শক, আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের প্রিয় জগন্নাথ দেব, বলরাম এবং ভগিনী সুভদ্রা, তারা তিন ভাই বোন মিলে যেমনটি করে আমরা রথযাত্রায় দেখে থাকি, তারা এখানে রয়েছেন, পূজিত হচ্ছেন। শুধু দর্শক, যেমনটি আমরা সকল ইস্কন মন্দিরে দেখে থাকি, মানে তাদের যিনি প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আপনারা জানেন যে তিনি হচ্ছেন সেই মানুষ যিনি এই বৈষ্ণব ধর্মকে, কৃষ্ণের কথাকে ভারতবর্ষের বাইরে নিয়ে এসেছিলেন, এবং ভারতবর্ষের বাইরে তিনি বিশেষ করে আমেরিকায় এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি সারা ইউরোপ জুড়ে, সারা বিশ্ব জুড়ে ইস্কনের মন্দির তৈরি হয়েছে। তার মূর্তিও কিন্তু ইস্কনের প্রতিটা মন্দিরে আমরা দেখতে পাই। আমরা একটু রাধাপ্রিয়ার কাছে শুনি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সম্পর্কে। রাধা, could you please tell us something about এসি ভক্তিবেদান্ত স্বামীজি? Yes, so A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada appeared on this earth in 1896 in Kolkata, India, and with the instructions of his Guru Maharaj, Bhaktisiddhanta Saraswati, he came to the West to travel and tell the holy names of the Lord and spread Lord Chaitanya's movement. At the age of 70, at the near age of 70, he traveled to the West on a cargo ship called the Jaladuta. And on the way, he suffered 2 heart attacks, but because of Krishna's mercy, he survived. He arrived in the United States with just a few rupees in his pocket and only a few books in his hand. But What was that year? that year he arrived was in 1965, yes. Okay. And so when he arrived, even though he only had a few rupees in his pocket and only a few books, because of his purity and his devotion, in just 12 years, he circled around the globe 14 times. He opened 108 temples and farm communities, and even translated and wrote dozens and dozens of books, including the Bhagavad Gita as it is and the Srimad Bhagavatam. Also, now we have over 500 temples, farm communities, restaurants, and ashrams around the world. শুধু দর্শক, আপনারা বুঝতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে 500-র বেশি ইস্কন মন্দির রয়েছে, এবং ইস্কন মন্দির তারা পৃথিবী জুড়ে এত যে মানে প্রতাপের সাথে, এত যে সাংগঠনিক শক্তি নিয়ে তারা এগিয়ে গেছেন, এগিয়ে যাচ্ছেন, এবং বৈষ্ণব ধর্ম এবং কৃষ্ণের কথা প্রচারে তারা যে এত ব্যাপক ভূমিকা রাখছেন, তা কিন্তু একটি ঈর্ষণীয় ব্যাপার।
এই হরেকৃষ্ণ মন্দিরে কিন্তু অনেকগুলো মানে মূল মন্দির প্রার্থনা এর বাইরেও অনেক কিছু তারা করেছেন। যেমন এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি গোবিন্দাস বুটিক নামের এই ঘর। আসুন আমরা এই ঘরটা দেখি এবং রাধাপ্রিয়ার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রাধা, কুড ইউ প্লিজ গাইড আস দেয়ার? Yes. So this is our Govinda's boutique, where we have many puja items, devotional clothing, musical instruments, murtis, pictures of Lord Krishna, and some incense and other paraphernalia. যে বন্ধুরা এই প্রবাসে টরন্টোতে হরেকৃষ্ণ মানে কৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি বা তাদেরকে নিয়ে বই, ছবি ইত্যাদি ইত্যাদি খোঁজেন কিন্তু পান না, আমার মনে হয় যে তারা যদি এই জায়গায় আসেন তা অনেক রুচিশীল জিনিস তারা দেখতে পাবেন। Could you please show us some of the items for our viewers? Yes. Okay, that will be nice. So this is a japa bag. And where you put japa mala, japa beads inside the bag to chant the Hare Krishna Maha Mantra, which is Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Thank you. And what else do you have? Oh, these are the t-shirts. Yes. I believe you can bring out that. So we have some t-shirts for children. And they have Lord কৃষ্ণ লেখা এবং ছবি দেয়া শার্ট বন্ধুরা আসতে পারেন, কিনতে পারেন। And what else? we have some jewelry as well. Yes. And then we also have many books. এখানে বই কিন্তু বিক্রিরও ব্যবস্থা আছে, আমরা দেখতে পাচ্ছি। For example, this is a Krishna book, which has all the pastimes of Lord Krishna in this book. And this is And do you have the Bengali books here also on? Yes, there's many languages: Hindi, Bengali, Chinese, Arabic. They're all of Srila Prabhupada's books have been translated into many languages, even Russian. শুধু দর্শক, আমরা এখন ইস্কন মন্দিরের যে ডাইনিং রুমের নামও কিন্তু করা হয়েছে গোবিন্দাস ডাইনিং। সেখানে ঢুকছি এবং দেখার চেষ্টা করছি। আমাদেরকে সাহায্য করছেন রাধাপ্রিয়া। রাধা, please guide us. Yes, so this is our stunning Govinda's restaurant, which serves delicious sanctified vegetarian food for lunch and dinner. Sanctified means food that is offered to the Lord and then it becomes prasadam. So many people from all walks of life come and dine here every day, and they also can gather for birthday parties, large gatherings, anniversaries. Also, takeout, catering, and delivery is available through different channels as well. So this beautiful space has many murtis, arches, and tables. আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অনেক ভক্ত তারা এসেছেন এবং তারা কিন্তু এখানে প্রসাদ নিচ্ছেন। আমরা ইস্কন মন্দিরের এখন দোতলায় চলে এসেছি। দোতলায় কিন্তু একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনি দিয়ে কিন্তু নিচে যে পূজা হয় সেটি দেখার ব্যবস্থা আছে এবং এখানেও অনেক ভক্ত বসতে পারেন। রাধা, কুড ইউ প্লিজ গাইড আস টু দ্য ব্যালকনি? So this is the balcony. This where we just entered was one of 4 entrances to get up here, and it accommodates many people where you can actually see the temple room from above. Over here you're looking at Lord Chaitanya in the forest with many animals. When he was in the forest, the animals knew he was a divine personality and came and chanted with him. These are the domes of the altars, which have been handcrafted and built by the devotees.
These are Lord Chaitanya Mahaprabhu's lotus footprints. As you see above, right over here, this is our beautiful Tulsi greenhouse. Tulsi Devi is an intimate servant of Lord Krishna who appears in the form of a plant. And in our greenhouse, we have over 50 Tulsi Devi plants, which are worshipped every day and have special grow lights, ventilation, and sunlight. শুধু দর্শক আপনারা বুঝতে পারছেন, আমরা জানি যে কৃষ্ণের সাথে তুলসীর খুবই যে ঘনিষ্ঠ সম্পর্ক, সহযোগ, সেটিকে তারা খুব মূল্যবান করেছেন এবং সে কারণেই কিন্তু তারা এখানে অনেকগুলো তুলসী গাছ বিভিন্নভাবে রেখে যত্ন করে রাখছেন। শুধু দর্শক আপনারা যারা এই ইস্কন মন্দিরে এসেছেন তারা যদি দোতলায় ব্যালকনিতে না উঠে থাকেন তাহলে অনুরোধ করব আপনারা উঠবেন। ব্যালকনি থেকে নিচের যে ঠাকুর রাখা হয়েছে, যেখানে রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ দেব রয়েছেন, নিতাই গৌর রয়েছেন, সেগুলো দেখতে কিন্তু একটা অন্যরকমের সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, যেন হৃদয়ে অনেক বেশি ভক্তি জেগে উঠছে। এবং এখান থেকে পুরো যে এই যে মানে তিনটি মন্দির, আমি যদি বলি তিনটি মন্দির একসাথে করে দেখার এই সুযোগটা কিন্তু এই ব্যালকনি থেকে পাওয়া যায়। দর্শক মণ্ডলী, যেমনটা আমরা জানছিলাম যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি তো 1975 সালে টরন্টোতে এলেন, যখন জেরার্ড মন্দির ছিল। তিনি এই 75-এ কিন্তু এই ভবন কেনার কথা চিন্তা করেন এবং 76-এ যখন কেনা হয়, তিনি যখন আসেন তিনি এই ঘরে কিন্তু অবস্থান করেছিলেন। ওরা এই ঘরটাকে বিশেষভাবে যত্ন করে রেখেছেন। ঘরটি এখন বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারছি না, হয়তো বিশেষ কারণে তারা বন্ধ রেখেছেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজার গ্লাসের ভেতর দিয়েই। দর্শক মণ্ডলী, আমরা ইস্কন মন্দিরের ইতিহাস সম্পর্কে জানছি, ঐতিহ্য সম্পর্কে জানছি, একই সাথে জানছি যে তাদের মন্দিরে কি কি অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে। আমাদের সুযোগ ঘটেছে আনন্দ গৌরাঙ্গ দাসের সাথে কথা বলার, তিনি এই মন্দিরের সাথে যুক্ত। আনন্দ গৌরাঙ্গ দাস, could you please, নমস্কার, could you please tell us what are the annual events that are celebrated in the ISKCON temple? Yeah, thank you for this wonderful opportunity, and we welcome you to ISKCON Toronto. So there are annual events that are taking place, and it happens almost on a monthly basis. So every month there is some sort of event that is happening in the temple. Starting, you can take for an example from the month of March. That's one of our biggest events of the year. It's Gaura Purnima. So the dates will vary according to the tithi, because there are 16 tithis in the month. Like we have Navami, which is the 9th day in the waxing or waning moon time. So we have various functions. So March, round about March, is the biggest. If that is so, could you please tell us what is the biggest event of this month? This is November. Fantastic. Thank you for that wonderful question. So now we are in this month of Damodar, and this wonderful month of Damodar, this is dedicated to Srimati Radharani. So the Radharani comes first, then Krishna. So we say Radha Krishna, we say Sita Rama, like that. The month of Srimati Radharani is this month, which is Damodar, and it's also called as Kartik month. And next month is Margasirsha. Krishna says, amongst the months I am Margasirsha, which is next month. So in this month, wonderful events take place. So one is this month, we have this Govardhan Leela. So in the temple, you saw this beautiful mountain in the middle of the temple. So this has been created yesterday, and several hundred devotees were here going around this Govardhan hill, because this is, we read something from Srimad Bhagavatam from the 25th and the 26th chapter of the 10th canto, where Lord Krishna lifted this huge mountain when he was 7 years old for 7 nights and 7 days with this pinky, which is supposed to be the weakest finger for a right-hander, right? For a right-hander, left hand is weak, and within the left hand, the little finger is the weakest. But for Krishna, there is no weakness. So শুধু দর্শক আপনারা বুঝতে পারছেন, ও কিন্তু আমাদের সেই পৌরাণিক গল্পের ভিতরে নিয়ে যাচ্ছেন। তবে আমরা বুঝতে পারছি যে তাদের এখানে কিন্তু প্রতি মাসেই নতুন নতুন ইভেন্ট থাকে।
আমরা এবার আনন্দ গৌরাঙ্গ দাসের কাছে একটু জানতে চাই যে এই ইস্কন টেম্পলে হোয়াট আর দ্য আদার থিংস সাপোজ টিচিং অর স্কুলিং ডু সাচ থিংস হিয়ার? Yeah, it's a great question. So one is most important thing is we have to give knowledge to others. When they get spiritual knowledge, that's equipping them with everything that they need. So on a daily basis in the morning, there is Srimad Bhagavatam class in all ISKCON temples that have full day programs like 6 Arati, etc. So every day in the morning there is Srimad Bhagavatam class where different speakers take one particular verse. There are 18,000 verses in the Srimad Bhagavatam, which is supposed to be the ripened fruit of the Vedic tree of knowledge. So one verse for 1 hour. And then there are some questions that are asked by devotees who have some doubts, and that's clarified. থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দর্শক, একটা জিনিস কিন্তু আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে যখনই আমরা ইস্কনের মানুষদের সাথে কথা বলি, তারা কিন্তু খুব বেশি করে গীতা এবং শ্রীমদ্ ভাগবতের উপরে গুরুত্ব দেন। আপনারা জানেন যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই গ্রন্থ, যেই গ্রন্থে শ্রীকৃষ্ণের জন্ম এবং বিশেষ করে তার বাল্য এবং কৈশোরের কথা রয়েছে। আনন্দ গৌরাঙ্গ দাসের সাথে আমি কথা বলতে বলতে আরও জানতে চাই যে এই মন্দিরে ওরা যে পূজা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে মন্দির বন্ধ হওয়া পর্যন্ত, তারা কি কি পূজা করেন, কেমন করে করেন? আনন্দ গৌরাঙ্গ দাস, could you please tell for our viewers what are the everyday rituals that you perform at this temple? Yeah, another great question because many devotees may not know what is happening. They may come for a short period of time and they go. But there are activities in the temple from the morning till night. It starts off at 4:30, which is the first offering that is made to the Lord. 4:30. 4:30 in the morning at dawn? Very early. It's called Brahma Muhurta, and it's been happening for the last 40 odd years. Every day it happens. So first Arati is at 4:30, then the second one is at 7, the third one is at 12, then we have one at 4, then at 6, and then one at 8. Yes, so there are 6 Aratis, and typically what is offered to the Lord is same, which is you offer the dhoop, which is the incense, and then the second one is you offer a ghee lamp, and then you offer water. Then you offer vastram, which is like a handkerchief. Then you offer flour, and then chamara, which is the yak tail. That is the 6th. And then the last one, during summer, we have this peacock feather, and then there is a fan that is made of peacock, and that is offered to the Lord as well. So this happens 6 times a day, every day. দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যারা ইস্কনে আসেন, সেটা হচ্ছে যে ওদের এই যে 6 বার আরতি করা, এবং এর ভেতরে কিন্তু অনেক বৈচিত্র্য, অনেক নান্দনিকতা থাকে, অনেক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আমরা যখনই একজন কৃষ্ণ ভক্তের সাথে, বিশেষ করে এই ইস্কনের কোনো কৃষ্ণ ভক্তের সাথে মানে আমাদের সাক্ষাৎ হয়, আমরা কিন্তু তাদেরকে দেখি তার এখানে কিন্তু এই মালা রয়েছে এবং মালা ওরা জপ করেন। And could you please tell a bit about chanting the Hare Krishna names? Yeah, thank you so much. So Krishna is unlimited, therefore his names are also unlimited, but we have limited time and we have limited memory and intelligence. So what Chaitanya Mahaprabhu, who's Lord Krishna himself, has given us is to chant the holy names of the Lord, which is from the Vedas actually, and that is the Hare Krishna Mahamantra. So Hare Krishna and Rama, there are only 3 words, and then it's put in such a beautiful combination that we get the maximum out of it, because the names are so important. As we know, if we are really hungry, when somebody says samosa, something happens to us. When somebody is sleeping, when we say fire, fire, something happens. If you show a sheet of paper saying fire, this person is continue to sleep and then he may be dead. So this hearing and these names have got something, potency. When somebody calls our name, we react to it. When somebody says snake, we react to it. So even the material sounds have got so much of impact. So spiritual words that Chaitanya Mahaprabhu has given us has got them. For how many times do you chant this? Yeah, so for initiated devotees, we have to chant a minimum of 16 rounds. So one mala is got 108
tulasi beads. This is the head bead, and then you have 108 beads. So we chant one Hare Krishna Mahamantra, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. And we keep going like that. And then we complete, and then we turn around and then come to the second round. So there are 16 names multiplied by 108, which is one round, then multiplied by 16. So you can say over 20,000 names of the Lord you can chant in about 1.5 hours. That's what we do as initiated devotees. And for the devotees who are much more matured? So it is said, that is why it is said that minimum 16 rounds, and then we all follow Haridas Thakur, who chanted so much in Benapole. I think it's called Benapole in Bangladesh. So he chanted for 22 hours every day, and we follow in his footstep, not imitate. We cannot imitate these greatest personalities, but we follow in the footstep by chanting minimum of 16 rounds. But on some rounds, some days, we chant up to 64 rounds, which takes about 7 hours to chant. Thank you very much. শুধু দর্শক, তিনি কিন্তু একটি মূল্যবান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হরিদাস ঠাকুরের কথা। হরিদাস ঠাকুর কিন্তু হরে কৃষ্ণ নাম নেয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে এবং মানে এই কৃষ্ণ ব্রহ্মাণ্ডে বলবো যে তিনি কিন্তু সবচেয়ে বেশি খ্যাতিমান। হি কুড ডু দ্য হাইয়েস্ট নাম্বার। শুধু দর্শক, হিন্দু হেরিটেজ মান্থের অংশ হিসেবে আমরা অন্টারিওর বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। আজ দেখালাম ইস্কন টেম্পল, হরে কৃষ্ণ টেম্পল অফ টরন্টো, এবং আমরা আশা করি যে আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, আমাদের ক্যানাডা জার্নাল দেখবেন, এবং আমরা যে হিন্দু হেরিটেজ মান্থ উদযাপন করছি সেটির সাথে আপনাদের সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা সবসময় থাকবে। শুধু দর্শক, ক্যানাডা জার্নালে মাসব্যাপী যে হিন্দু হেরিটেজ মান্থ উদযাপন করা হচ্ছে তার অংশ হিসেবে আমরা বলেছিলাম যে আমরা অন্টারিওর বিভিন্ন ঐতিহ্যবাহী হিন্দু মন্দির আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এসেছি মিসিসাগা শহরে রাম মন্দির আপনাদেরকে দেখাতে। সেটি 270 এক্সপোর্ট বুলবার্ডে অবস্থিত, এবং আমরা এই মন্দিরের ভেতরে যাব। আমার নিজেরও কিন্তু এটি প্রথমবারের মতো এই মন্দিরে আসা। ভেতরে যাব, দেখব যে তারা কোন দেবতাদের পূজা করেন, কিভাবে করেন, এবং এখানে আর কি সাংস্কৃতিক কর্মকাণ্ড অথবা সামাজিক কর্মকাণ্ড তারা করে থাকেন সে বিষয়ে আমরা আপনাদেরকে অবহিত করব। আমরা শুরুতে মন্দিরের কিন্তু আসলে পেছনের ভাগে দাঁড়িয়েছিলাম, ইচ্ছে করে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে মন্দিরের সুউচ্চ চূড়া দেখা যাচ্ছিল। এখন মন্দিরের পাশে এসেছি। ইচ্ছে করে আমরা মন্দিরের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মন্দিরটি কত বড়। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটি ঘটে এই মন্দিরও কিন্তু আমাদের অন্যান্য অনেক মন্দিরের মতো তারা কিন্তু শুরুতে এরকম করে একটি বড় স্থাপনা তৈরি করতে পারেননি। বিভিন্ন জায়গায় তারা পূজার কাজ করতেন। ক্রমে ক্রমে তারা 2001 সালে এসে অনেক মানুষ একসাথে যূথবদ্ধ হয়ে এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এবারে আমরা রাম মন্দিরের ঠিক সামনের ভাগে দাঁড়িয়ে আছি। মন্দিরটির সামনে বিশাল একটি পার্কিং লট রয়েছে। সেই পার্কিং লটে দাঁড়িয়ে আমরা রেকর্ড করছি, এবং এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। ওই যে ডাইনে দেখা যাচ্ছে মন্দিরের দরজা, ওই দরজা দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব। আমরা ইতিমধ্যে রাম মন্দিরের ভেতরে এসে প্রবেশ করেছি। প্রবেশের জায়গাটি এমন, এবং তারপরে এই দরজা দিয়ে ঢুকলে মূল জায়গায় আমরা ক্রমে ক্রমে যেতে থাকব। অনেক নান্দনিক করে সাজানো রয়েছে প্রবেশের জায়গাগুলো। একজন দুজন করে দর্শনার্থী ভক্ত আসছেন। এবং এই করিডোর দিয়ে আমরা
ক্রমে ক্রমে চলে যাব মূল যে মন্দির কক্ষ সেই কক্ষের কাছে। শুধু দর্শক, আমরা ঠিক মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছি। আমরা ক্রমে ক্রমে মন্দিরের ভেতরে ঢুকব এবং দেখব যে কোন কোন ঠাকুর এখানে পূজিত হয়ে থাকেন। শুধু দর্শক, আমরা একদম মন্দিরের ভেতরে রয়েছে এই মুহূর্তে। আজকে এই মন্দিরে বিশেষ কোনো অনুষ্ঠান নেই, তবে পরে নৈমিত্তিক যে পূজা আরতি সেগুলো হবে। আমাদের সুযোগ ঘটেছে একজন দর্শনার্থী ডেভোটির সাথে কথা বলার। মে আই গেট ইউর নেম প্লিজ স্যার? Yes, namaste. My name is Raj Kumar Jain. Mr. Raj, thank you very much. Mr. Raj, this is the first time we are actually visiting this temple, and you know that this month in November is the Hindu Heritage Month. Yes, it's and for that reason actually we are showcasing the major temples of Ontario from our television channel. So thank you very much for giving us time. You're most welcome, sir. Mr. Raj, could you please explain what are those deities actually? Because we are asking these as the deities that you do pujas here are a bit different that we do. This is very common in Hinduism. In all the temples, the gods and goddesses are not the same. So could you please explain what are those deities gradually? Sure, no problem. Which side you want? From left side or right? From right to gradually left. Okay. Starting with right, the very first thing that you see is Shivji ka linga hai. Oh, sorry, I am should talk in English. Okay. The linga of Shiva, Shivlinga. Then after that you have Lakshmi Devi, Ma Durga, Shiva, Bholenath ji और सरस्वती, और बाद में राम सीता लक्ष्मण का विग्रह है। There. Okay, and this one is? This is लक्ष्मी जी। वो जो कल लक्ष्मी पूजा था ना? Yes. So this is लक्ष्मी जी। So राम सीता लक्ष्मण। वो नीचे थोड़ा सा भगवान हनुमान जी का कुछ छोटा सा एक एक प्रतिमा है। Sorry. In English, please. Then you have the main god of obstacles, all Ganesh ji. And then on top you will see Lord Vishnu with Lord Lakshmi, Goddess Lakshmi. And then you also have Lord Krishna, and then Radha, Rukmini, Rukmini. And then again Bhagwan Hanuman ji. Then you have sun god, then Vishwamitra, who is supposed to be the creator of the world. And then we have that Bhagwan. I don't remember his that Swamiji's name, the last one. So these are the idols here, and I do come almost every second day here. I live close by, and then I get some kind of peace and happiness when I come here. And in this temple I have been coming for over 20 years. Oh. Well, so far we have learned that this temple was established in 2001. Yes, but they had a different facility somewhere else. So I started from there and then I moved on here. So now going with the rituals here, almost 3 times in a week they have big puja, especially in the evenings. There will be what you call sermons by the Pandit ji, Pandit Roopnath Sharma. Yes, we have heard much about Pandit Sharma ji. Very well learned, respected, and promoter of Hindu heritage in the surrounding area. And so far we have learned that this place is called Hindu Heritage Center, like thing. Yes.
Yeah, and they have a lot of activities promoting the Hindu heritage, not only here, but also in consolidation and support of other mandirs also. Yeah, especially Diwali, major festivals, they have a coordination. So they have a very good team of members. আমার ডান পাশে হচ্ছে মন্দিরের মূল জায়গাটা, আবার মন্দিরের সাথে কিন্তু আরেকটি জায়গা রয়েছে অ্যান্টি রুমের মতো, এখানেও আমি অনেক ঠাকুর দেখতে পাচ্ছি। মিস্টার রাজ, অ্যান্ড দিস ওয়ান ইজ Shaneshwar. ওকে, Shanidev. Yeah. অ্যান্ড হি ইজ Shanidev sits here all the time? No, only mainly on Saturdays. People come here and put the mustard oil as a mark of respect, which is a ritual which has been followed by several people over many years. So they put the oil here, first oil, and then with the moong dal, black gram dal, or any other dal. Could you please do it for us? Yeah, sure. Yeah. Thoda sa bacha hua hai. I'll just put the oil here on the head. So it's a belief that when you do this ritual, you also get some kind of peace, and the god is also thoda shant. I mean, he will be, cooled. Yeah. And then, as a mark of respect, we put it on top of his head. This is nothing but arpan. Okay. So, and that one is again, this is Shivling. yes. Then you just do. Some people do in one time. Okay. Some people do 3 times. Okay. At the same time, they will be chanting Om Namah Shivaya, and also they will be requesting the god according to their wish, whatever they have. Okay. Let me do it for once. You can say Om Namah Shivaya. Om Namo Shivaya. This is Lord Shiva. What other name you told? Lord Shiva. And other name you told? Bholenath. Oh, Bholenath. It's called as Bholenath too. Yes. Yeah. And then we have the Navagrahas here. The Navagraha. Oh, this is the Navagraha. Yeah, Chandra, Buddha, Shukra, Shani, Guru, Brahaspati, all the 9 respecting, giving the. We believe it's 9 planets. Okay. Yeah. Navagraha. Be careful. And the Satyanarayan ka. Be careful. Yeah. Satyanarayan ka vigraha hai yahan pe. Yeah, here. And then here, mostly, whatever you see in the main Garbhagudi, mandir, you see the same thing here in a but in a smaller size. Yeah. শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু এবং লক্ষ্মী, যেটি আমাদের পুরাণ কাহিনীতে আমরা জানি যে মহাসমুদ্রের উপরে তিনি সেই সাপের উপরে আসীন ছিলেন, তার সাথে সেখানে ছিলেন লক্ষ্মী দেবী, আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে। The only addition is Sai Baba here. Oh, that is Sai Baba. আমরা মন্দির থেকে মানে মূল যে কক্ষ, সেই কক্ষ থেকে বেরিয়ে এখন করিডোরে দাঁড়িয়ে আছি। এই মন্দিরে কিন্তু অনেক রকমের cultural activities হয়. What cultural activities and schoolings are going on there? Yeah, starting from the age group of 5 till 12, 18, all sorts, the 5 to 18 we should say. Children are given yoga classes, Carnatic music, classical music, tabla, mridangam, and Bharatanatyam also for some time it used to. And then there was a time when I myself attended a free yoga class for 3 months. So that is also done. So mostly parents come here, drop off the children. If they want to wait, they will wait here in the temple, or they will go back and come back and pick up the kids here. In addition to that, as I told you, yesterday was tomorrow also there is a Diwali function. Yes, that I know. Yesterday people came here and they lit the crackers. So that is also allowed in the in the car parking area. So that kind of activities are. শুধু দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে মিসিসাগা
রাম মন্দির দেখালাম। আশা করি আপনারা আমাদের পরবর্তী যে মন্দির দেখানোর ভাবনা রয়েছে তার সাথেও থাকবেন। শুধু দর্শক, এতক্ষণ আপনারা ক্যানাডা জার্নালে অন্টারিওর ঐতিহ্যবাহী বিভিন্ন মন্দির দেখলেন। আমরা আপনাদেরকে আমাদের সাধ্যমতো দেখানোর চেষ্টা করলাম। অনুষ্ঠান শেষ করার আগে আমরা আবারও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই সেই বন্ধুদের কথা যারা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি উল্লেখ করতে চাই এভারগ্রিন হেলথ ফুডের কথা এবং তার প্রধান ব্যক্তি দুশান দামার নাম। উল্লেখ করতে চাই থ্রিফিন ইনভেস্টমেন্টের কথা এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ক্রিস্ট রামবিয়ার নাম। উল্লেখ করতে চাই উইন্ডস্টার রিয়েলটি এবং তার প্রধান ব্যক্তি অসিত দত্তের নাম। আমি কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করতে চাই টরন্টো দুর্গাবাড়ি পরিবারের কথা এবং গুয়েলপের সম্মানিত জন দীপক অধিকারীর নাম। শুধু দর্শক, একই সাথে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই যেই মানুষটির জন্য আমরা মাসব্যাপী এই হিন্দু হেরিটেজ মান্থ উদযাপন করতে পারছি, এনআরবি টেলিভিশনের সিইও শহীদুল ইসলাম মিন্টুর কথা, এবং যে দুই বন্ধু আমাদেরকে মন্দির পরিদর্শনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের নাম। তারা দুজন হচ্ছেন রেজাউল হক এবং অমল দেব। শুধু দর্শক, ক্যানাডা জার্নালে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকলেন। হিন্দু হেরিটেজ মাস উদযাপনে আমাদেরকে অনুপ্রাণিত করলেন, সবাইকে সহযোগিতা করলেন, সেজন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা ক্যানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।